বন্ধুর জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। 2022-এর হাঁসখালির এই ঘটনায় প্রভাবশালী নেতার ছেলে সোহেল গোয়ালি সহ মূল 3 দোষীকে যাবজ্জীবন দিল রানাঘাট মহকুমা আদালত। সোহেলের বাবা সহ 3 জনকে 5 বছরের কারাদণ্ড। 2022-এর 4 এপ্রিল নদিয়ার হাঁসখালি। বন্ধু সোহেল গোয়ালির জন্মদিনের পার্টিতে গিয়েছিল ক্লাস 9-এর ছাত্রী। সেখানেই গণধর্ষণ, বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। এখানেই শেষ নয়, নাবালিকার বাড়িতে চাপ দিয়ে তড়িঘড়ি দাহ করা হয় বলে অভিযোগ। 3 বছর আগের এই ঘটনায় মঙ্গলবার সাজা দিল রানাঘাট মহকুমা আদালত। গণধর্ষণ ও অনিচ্ছাকৃত খুনে দোষী সাব্যস্ত 3 জন: সোহেল গোয়ালি, প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন সাজা। জজ সাহেব যে রায় দিয়েছে আমি এতে খুশি না। যদি ফাঁসি হতো তাতে আমি খুশি হতাম। আমাদের পরিবারের ছাড়া পেয়ে যদি হামলা করে, যদি আবার মারধর করে আসে, সেই বইতে আমি খুশি না। ফাঁসি হলেই আমি খুশি হতাম। ষড়যন্ত্র ও তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত সোহেলের বাবা সমরেন্দ্র গোয়ালি, এলাকার প্রভাবশালী নেতা। এছাড়া দীপ্ত গোয়ালি এবং পীযূষ কান্তি ভক্ত, এই 3 জনের 5 বছরের কারাদণ্ড। তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত অংশুমান বাগচির 3 বছরের কারাদণ্ড। ষড়যন্ত্র ভয় দেখানোয় দোষী সাব্যস্ত হলেও সুরজিৎ রায় ও আকাশ বারুইকে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। 4 এপ্রিল বন্ধু সোহেল গোয়ালির বাড়িতে জন্মদিনের পার্টিতে যায় নাবালিকা। সেখানেই গণধর্ষণ, বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তপাতে মৃত্যু। 9 এপ্রিল হাঁসখালি থানায় অভিযোগ জানায় নিহতের পরিবার। 10 এপ্রিল সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সোহেলের এক বন্ধুকেও। 13 এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার নেয় সিবিআই। সোহেলের বাবা সমরেন্দ্র গোয়ালি এলাকার প্রভাবশালী নেতা বলে পরিচিত, তাকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর গ্রেপ্তার হয় আরও 6 জন। 28 জনের সাক্ষ্য গ্রহণ করে রানাঘাট মহকুমা আদালত। 2022 সালে সিবিআই চার্জশিট দেয়। সোমবার 9 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। এই মামলায় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই মামলায় এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ আছে, সেই সমস্ত প্রমাণ সঠিকভাবে এই মামলার জাজমেন্টে রিফ্লেকশন আসেনি। এই মামলার এগেইনস্টে আমরা হাইকোর্ট যাব। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। 15 ফেব্রুয়ারির মধ্যে চিংড়িহাটা মেট্রোর কাজ শেষ করতে হবে। 6 জানুয়ারির মধ্যে রাজ্য ও ট্রাফিক পুলিশকে সিদ্ধান্ত জানাতে হবে হাইকোর্টে। নির্দেশে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। অরেঞ্জ লাইন নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর। এখন মেট্রো চলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত। তারপরে চিংড়িহাটায় জট। বেলেঘাটা এবং চিংড়িহাটায় গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনের মাঝে 366 মিটার অংশের কাজ অসম্পূর্ণ। 3টি পিলার তৈরির কাজ বাকি। এই অংশের কাজ শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 15 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। রাজ্য আর ট্রাফিক পুলিশকে 6 জানুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত আদালতে জানাতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এখন বিভিন্ন ফেস্টিভ্যালের সময়, ভারত ফেস্টিভ্যালের দেশ। মেট্রোর কাজের সঙ্গে জনগণের বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। রাজ্যের মনোভাবে সন্তুষ্ট নই। বারবার নির্দেশের পরেও কাজ না হওয়ায় নির্দেশ দিতে বাধ্য হচ্ছি। মহামান্য আদালত দুপক্ষের কথা শুনে একটি সমাধান সূত্র দিয়েছেন এবং কড়া নির্দেশ দিয়েছেন যে 6 জানুয়ারির মধ্যে ট্রাফিক ডিপার্টমেন্টকে পার্টিকুলারলি সমস্ত কিছু বিবেচনা করে ডেট দিতে হবে পজিটিভলি ফেব্রুয়ারি 15 মধ্যে। এবছরের ফেব্রুয়ারি থেকে চিংড়িহাটায় কাজ আটকে। মাত্র 366 মিটার অংশে কাজ অসম্পূর্ণ। সব পক্ষকে আলোচনায় বসতে বলে হাইকোর্ট। নভেম্বর থেকে কাজ শুরুর কথা ছিল, কিন্তু মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ পুলিশ ছাড়পত্র দেয়নি। ফের তা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।
রাজ্যের দাবি, চিংড়িহাটার মতো অত্যন্ত ব্যস্ত মোড়ে মেট্রোকে কাজ করতে হলে যানজট অনেকটাই বাড়বে। আরভিএনএল এর আইনজীবী দাবি করেন, শুক্রবার সন্ধ্যে থেকে শনিবার সকাল, শনিবার সন্ধ্যে থেকে রবিবার সকাল, তারপর রবিবার সন্ধ্যে থেকে সোমবার সকাল 7টা, 2 সপ্তাহ এভাবে এগোলে 3টি পিলারের কাজ হয়ে যাবে, কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না। রাজ্যের আইনজীবী যুক্তি দেন, ওই এলাকায় আন্ডারপাস তৈরির প্রতিশ্রুতি দিলেও তা করেনি আরভিএনএল। এরপর হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, কেএমডিএ, পরিবহন দপ্তর, মেট্রো এবং আরভিএনএল বৈঠক করে। সিদ্ধান্ত হয় নভেম্বরে কাজ শুরু হবে। 9 মাসের মধ্যে অর্থাৎ 2026 সেপ্টেম্বরে কাজ শেষের টার্গেট নেওয়া হয়, কিন্তু সেই কাজ শুরুই হয়নি। এরপর হাইকোর্টের নির্দেশে 17 ডিসেম্বর ফের সব পক্ষ বৈঠকে বসে ইতিবাচক সিদ্ধান্ত নিলেও কাজ শুরু হয়নি। এবার 15 ফেব্রুয়ারির মধ্যে চিংড়িহাটা মেট্রোর কাজ শেষের সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। নিউজ 18 বাংলা।